জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সব ধরনের প্রতিবাদ ও অধিকার আদায়ের আন্দোলনে সামনের সারির নেতৃত্বে থাকে নারী শিক্ষার্থীরা, কিন্তু ৩ দশক পর অনুষ্ঠিতব্য জাকসু নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহ নেই তাদের। কেন্দ্রীয় সংসদের নির্ধারিত ৬ পদের বাইরে প্রার্থী সংখ্যা হাতে গোনা, আর ১০টি হলের ভিতরে ৫টি হলের বিভিন্ন পদে কোনো প্রার্থী পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের ১০টি ছাত্রী হলে ১৫০ পদের বিপরীতে জমা পড়েছে মাত্র ১২৮টি মনোনয়নপত্র। এছাড়া ৫টি হলে প্রার্থীর সংখ্যা পদের তুলনায় অনেক কম। হল সংসদের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন হবে ১৫টি পদে, অথচ হলভিত্তিক মনোনয়নপত্র দাখিলের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে নওয়াব ফয়জুন্নেসা হলে ৬ জন, ১৩ নম্বর ছাত্রী হলে ৬ জন, সুফিয়া কামাল হলে ১০ জন, বেগম খালেদা জিয়া হলে ১১ জন ও প্রীতিলতা হলে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। এছাড়া ফজিলাতুন্নেসা হলে ১৫ জন, জাহানারা ইমাম হলে ১৬ জন এবং ১৫ নম্বর ছাত্রী হল, বীর প্রতীক তারামন বিবি হল ও রোকেয়া হলে ১৭ জন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এসব হলের বেশিরভাগ পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অবশ্য নির্বাচনে আগ্রহ হারানোর জন্য পরিবারের অনীহা, রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার ভয়, সাইবার বুলিং ও প্রতিকূল পরিবেশকে দায়ী করেছেন নারী শিক্ষার্থীরা। যেই নারীরা জীবন দিতে প্রস্তুত ছিল, সেই নারীরা এখন নির্বাচনে অংশগ্রহণ করতে অনাগ্রহ দেখাচ্ছেন। ফেসবুকের সাইবার বুলিং আমাদের নারীদের সাথে হয়েছে, সেই জায়গা থেকে নারীরা আগ্রহ হারিয়ে ফেলেছে। আমি একজন নারী হিসেবে হল সংসদে বা কেন্দ্রীয় সংসদে দাঁড়াতে চাই, কিন্তু আমি পোস্টটাই দিতে পারছি না, এটা ভেবে যে বট বাহিনী এসে সেখানে আক্রমণ করবে। একটা মেয়ে কমফোর্টেবলি নির্বাচনে দাঁড়াবে বা তার প্রচারণা করবে, সে কনফিডেন্সটা অনেকেই পাচ্ছে না। নারীদের অনাগ্রহে শঙ্কা প্রকাশ করছেন পুরুষ প্রার্থীরা। তারা বলছেন, নারী শিক্ষার্থীদের প্রার্থিতার অনুকূল পরিবেশ গঠনে ব্যর্থ প্রশাসন। পুরুষতান্ত্রিক সমাজ কাঠামোর কারণে কিন্তু সবসময় নারীরা সমাজের মূল ধারা থেকে কিন্তু পিছিয়ে পড়ছে। আগামী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে যে পুরুষের পাশাপাশি নারীরা যাতে কোনো অংশে পিছিয়ে না যায়, তার জন্য প্রতিটি ক্যাম্পাস থেকেই সেই ভূমিকাটা শুরু হোক, এবং আমরা চাই জাহাঙ্গীরনগর তার অগ্রগণ্য ভূমিকা সেখানে পালন করবে ইনশাল্লাহ। নির্বাচন কমিশন বলছে, নির্বাচনের চর্চা অব্যাহত থাকলে ভবিষ্যতে এ সংকট থাকবে না। আমরা অনেক বছর পরে প্র্যাকটিস করছি, তো ভবিষ্যতে আরও এই সংখ্যাগুলো অনেক বৃদ্ধি পাবে। সকলে সচেতন হবে এবং সকলে একটা লিডারশিপের জন্য, হলকে নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসবেন, শিক্ষার্থীদের মঙ্গলে কথা বলবেন এবং ওনারা একসময় দেশের সম্পদ হয়ে গড়ে উঠবেন। আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০ম জাকসু নির্বাচন। এবার মোট ভোটার ১১,৯১৯ জন। এর ভিতরে ছাত্র ৬,১০২ জন এবং ছাত্রী ৫,৮১৭ জন। জান্নাতুল ফেরদাউস কণা, বৈশাখী সংবাদ।